প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের একটা তরুণীর কাছ থেকে আমরা গাজর কিনতেছি। কতটা দেখতে সুন্দরী একটা মেয়ে, তারা গাজর বিক্রি করতেছে। কিন্তু আমি আপনাদের বুঝাতে চাই যে এই মেয়েটা বাংলাদেশে থাকলে মানে সে যদি গাজর বিক্রি করতো বা কাঁচা তরি তরকারি বিক্রি করতো, তাহলে আপনারা কিভাবে দেখতেন? দেখছেন মানে চুলগুলা কত রেবনিং করা, তার গলায় একটা সুন্দর, হ্যাঁ। আমরা 1 কেজি গাজর নিয়েছি। 1 কেজি গাজর, হ্যাঁ, 35 বাদ। তো খুবই ভালো লাগলো। সে হাই বাংলাদেশ from, বাংলাদেশ। যাই হোক, বাংলাদেশের কোন তরুণ, হ্যাঁ, বাংলাদেশ দিয়ে যদি করতে চান তাহলে ঘটক পাঠায় দেন। আমরা কিন্তু এর সাথে বিয়ে করার একটা ব্যবস্থা বন্দোবস্ত করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর মানে পরে বিয়ে করার পরে আবার বলেন না যে ভাই তরকারি ব্যবসা বাদ দেওয়া লাগবে। কারণ কাজ করে খায় ভাই, কাজ করতে দেন বউকে ঘরে। বাংলাদেশের মানুষের এইটা মেন্টালিটি, মেয়েদেরও মেন্টালিটি যে বিয়ে করে স্বামীর ঘাড়ে চড়ে খাবে, আবার স্বামীরও মেন্টালিটি যে বউকে দিয়ে কোনো কাজ করাবে না, সন্তান লালন পালন করাবে। এ কারণে দিনের পর দিন ধীরে ধীরে আমরা কিন্তু গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছি। আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজকে প্রাধান্য দিতে হবে। হুম। দেখছেন আপনারা এই সুন্দর মিষ্টি কুমড়ার সাইজ ছোট। থাইল্যান্ড কেন জানি সবই ছোট ছোট রে ভাই। ওই যে ওদিকে আহ রয়েছে, টমেটো রয়েছে, টমেটোর সাইজও খুব ছোট। হুম। ইউনিক। এই যে এখানে আবার একটা শালগম রয়েছে, এটাও ছোট। এই যে এটাও ছোট, একেবারেই ছোট ছোট। হ্যাঁ, এই যে মেয়েটা আছে, মেয়েটাও কিন্তু ছোট। হ্যাঁ, ছোট মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজে নেমে গেছে। কি স্মার্ট, কি সুন্দর। হ্যাঁ। আহ এই যে গাছের গুলাও কিন্তু ছোট ছোট গাছে রয়েছে। হুম। এইটা আবার কি? এটাও এক ধরনের মিষ্টি কুমড়া। হ্যাঁ, কখনোই দেখিনি আমি। থাই 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 কুমড়া আর কি। What is this? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হ্যাঁ। Pumpkin, Sunday pumpkin. Uh, Mà anh là phao á mà. Anh là phao á. Ơi, anh là phao á. Pumpkin. পাম্পকিন। Yeah. সেম সেম। same this one. Yes, that's them in it. Sunday là pumpkin. ওকে ওকে ওকে। ইয়োর মম, ইয়োর মম। এটা হচ্ছে বাংলাদেশের মিষ্টি কুমড়া বলে। এই মিষ্টি কুমড়ার জাত হচ্ছে এইটা এবং এইটা। হুম। এবং এই এটাও হচ্ছে মিষ্টি কুমড়া, মিনি সাইজ আর কি। তো জানি না কেমন লাগবে, আমার মনে হচ্ছে যে মাছ দিয়ে রান্না করলে, টাকি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগবে। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষের রান্না বান্না বেশ পটু, কারণ বিয়ের পরে স্বামীর ঘরে যায়, স্বামীর বাড়ির রান্না বান্না তারা করে বেড়ায়। তো সবাই ভালো থাকবেন, কি থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।